আসসালামু আলাইকুম। আজ 11 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 26 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 19 জামাদি উসানি 1447 হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সন্ধ্যা 6টায় ঘোষণা করা হবে নির্বাচনী তফসিল। পদত্যাগ করেছেন 2 উপদেষ্টা। একসঙ্গে 5 সন্তানের মা হয়েছেন নারী। বরগুনার 3 পরিবেশ সাংবাদিককে পুরস্কার। জলবায়ু মোকাবিলায় সংলাপ। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 14। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ সন্ধ্যা 6টায়। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং প্রচারে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, এই ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোয়া 6টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই সরকারে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে 3 জন জায়গা পেয়েছিলেন। এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। পরে তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছিলেন। নাহিদ ইসলাম পদত্যাগ করলে তাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তারা দুজনই নির্বাচনে অংশগ্রহণ করবেন। চট্টগ্রামের সাতকানিয়ায় দীর্ঘ 10 বছর পরে একসঙ্গে 5 সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। এর মধ্যে 3 জন মেয়ে ও 2 জন ছেলে। বারবার চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরেও সন্তান জন্মদানে ব্যর্থ হয়েছিলেন এ দম্পতি। সোমবার বিকেলে পিপলস হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে 5 সন্তানের জন্ম দিয়েছেন এনি আক্তার। মা ও নবজাতকরা সুস্থ আছেন। বরগুনার 3 জন পেয়েছেন সেরা সাংবাদিক পুরস্কার। সুন্দরবন রক্ষা, প্লাস্টিক ও পরিবেশ দূষণ বন্ধে পরিবেশ রক্ষায় সংবাদ পরিবেশন করায় পাথরঘাটার সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, দৈনিক প্রতিদিন বাংলাদেশের বেতাগী প্রতিনিধি সাইদুল ইসলাম মন্টু ও পাথরঘাটার আরটিভি প্রতিনিধি তৌহিদুল ইসলাম শুভ এ পুরস্কার পেয়েছেন। এর আগে বরগুনায় সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং তথ্যভিত্তিক পরিবেশ সাংবাদিকতা শক্তিশালী করতে সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির সভাপতি মনির হোসেন কামাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালে। বক্তব্য রাখেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, সুন্দরবন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অনুপ রায়, রূপান্তরের জেলা সমন্বয়কারী মোহাম্মদ খলিলুর রহমান, দৈনিক দ্বীপাঞ্চলের সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবির মৃধা, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সাংবাদিক শাহ আলী, নুরুল আহাদ অনিক, ফটো সাংবাদিক আরিফুর রহমান। বরগুনায় জলবায়ু ঝুঁকি, সুশাসনের দুর্বলতা এবং নাগরিক সেবা প্রাপ্তির বৈষম্য নিয়ে একটি কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বরগুনা সদর উপজেলা পরিষদ সভাকক্ষে সংলাপের আয়োজন করা হয়। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
সিফাত বিন সাদিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা আফজাল হোসেন লাবলু। সভাপতিত্ব করেন উপজেলা সিভিক ফোরামের সভাপতি মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন জেলা সিভিক ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালে, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সংলাপ শেষে উপজেলা নির্বাহী অফিসার ৮টি ইউনিয়নে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন। এসব উপকরণের মধ্যে ছিল সেফটি গ্লাভস, সেফটি ভেস্ট, লাইফ জ্যাকেট, কুঠার, টর্চ লাইট, ফার্স্ট এইড বক্স, গামবুট, হ্যান্ড মাইক সহ দুর্যোগকালে প্রয়োজনীয় ১৯ ধরনের সরঞ্জাম। উপকরণ বিতরণ ও রক্ষণাবেক্ষণে ইউনিয়ন পরিষদ এবং ওয়েব ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নলটনা, বরগুনা সদর, আইলা পাথাকাটা, বুড়ির চর, এম বালিয়াতলী, কেওড়াবুনিয়া, আইলা পাথাকাটা ও ঢলুয়া ইউনিয়ন পরিষদের সচিবরা উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে এসব উপকরণ গ্রহণ করেন। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ১৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯,৬৬৬ জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় ৬, বেতাগী ২ ও পাথরঘাটায় ৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৪২ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ২৬, বেতাগী ২, বামনা ১, পাথরঘাটা ১১ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৭,৪০০, তালতলী ৩২৫, বামনা ৪৬৫, বেতাগী ২৪৬, আমতলী ১৮৮ এবং পাথরঘাটা উপজেলায় ১,০৩৯ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬৫ জনের মধ্যে ৪১ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ১৪ জনের বাড়ি পাথরঘাটা, ৬ জনের বাড়ি বেতাগী, ১ জনের বাড়ি বামনা ও ৩ জনের বাড়ি আমতলী উপজেলায়। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়, ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩২ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে নির্বাচনী তফসিল। পদত্যাগ করেছেন ২ উপদেষ্টা। একসঙ্গে ৫ সন্তানের মা হয়েছেন নারী।
বরগুনার 3 পরিবেশ সাংবাদিককে পুরস্কার। জলবায়ু মোকাবিলায় সংলাপ। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 14। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-on-7755-664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 0-on-7829734778 নম্বরে। মোবাইল করবেন 0-on-95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।